সো পরের কোশ্চেনে চলে যাই আমরা। দেখো পরেরটা কি বলছে। বলা হয়েছে যে এত রেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। উপরোক্ত খণ্ডিতাংশ কোনো বর্গের বাহু হলে তার ক্ষেত্রফল নির্ণয় করো। তার দুইবার হয়ে গেছে। তার ক্ষেত্রফল ক্ষেত্রফল নির্ণয় করো ডাবল হয়ে গেছে সব। তার ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, প্রথমত বলছে হলো রেখাটা হইল x প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন সে অক্ষদ্বয় হতে কত কত অংশ কাটছে, ঠিক আছে, কোন কোন বিন্দুতে ছেদ করছে ওটা তো আমার আগে জানতে হবে, তারপর তো মধ্যবিন্দু, তাই না? তো ফার্স্ট আমি যেই কাজটা করব, রেখাটা লিখলাম x প্লাস, রেখার ইকুয়েশন লিখলাম x প্লাস 2y প্লাস 7 ইকুয়ালস টু 0। এখন অক্ষদ্বয় হতে কত কত কাটছে সেটা জানার জন্য আমার ইকুয়েশনটা কোন ফরম্যাটে নিতে হবে, x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1। তাহলে এই জন্য আমি সংখ্যাটা অর্থাৎ 7 রে নিব ডানে। x প্লাস 2y সমান কত, -7। এরপর আমি -7 দিয়ে ভাগ করব, তার মানে x বাই কত, ডান সাইডে 1 বানাবো, তাই না? x বাই a y বাই b ইকুয়ালস টু 1। তো x বাই -7 2y বাই কত, -7 ইকুয়ালস টু -7 রে -7 দিয়ে ভাগ দাও 1। এখনো কিন্তু ফরম্যাটে আসে নাই। কিভাবে, x বাই a y বাই b, y এর সাথে দেখো উপরে 2 আছে, 2টারে নিচে নিয়ে আসবা, তার মানে x বাই -7 প্লাস y বাই -7 তার নিচে 2। দেখো এই -7/2 উপরে গেলে 2/7 ঠিকই আসবে, ইকুয়ালস টু কত, 1। তার মানে x অক্ষকে ছেদ করে কোন বিন্দুতে, মানে x অক্ষ থেকে কতটুকু কাটে, -7। -7 মানে কোন দিকে, বামে। -7 মানে বামে। আর y অক্ষ থেকে কাটে -7/2, ওটাও কিন্তু নিচে। তো রেখাটা অ্যাকচুয়ালি এরকম, মোটামুটি এরকম বলা যায়। এবং x অক্ষকে কত বিন্দুতে ছেদ করছে দেখো তো, x অক্ষ থেকে কাটছে কত, 7, বাট -7 বামে, অর্থাৎ এই বিন্দুটা হবে কত, -7, 0। আর y অক্ষ থেকে কাটছে -7/2, তার মানে বিন্দুটা হবে 0, -7/2। ঠিক আছে, তার মানে লিখবো রেখাটি x অক্ষকে কত বিন্দু, -7, 0 ও y অক্ষকে 0, -7/2 বিন্দুতে ছেদ করে। এখন আমার যেটা লাগবে সেটা হলো খণ্ডিতাংশের মধ্যবিন্দু। ঠিক আছে, খণ্ডিতাংশের মধ্যবিন্দু লাগবে। দেখো খণ্ডিতাংশ কোনটা, এইটা, এই তো এই বিন্দুটারে যদি a ধরো, এটারে যদি b ধরো, তার মানে কত, ab, তাই না? তো এটার মধ্যবিন্দুর সূত্র কি দেখো তো। তার মানে আমি যদি লিখি খণ্ডিতাংশের মধ্যবিন্দু, খণ্ডিতাংশের মধ্যবিন্দু সূত্র কি, x1 প্লাস x2/2 y1 প্লাস y2/2, এই দুইটা বিন্দুর সংযোগ রেখার মধ্যবিন্দু। তার মানে সূত্র কি আসবে, -7 প্লাস 0/2 x1 প্লাস x2/2, ঠিক আছে, 0 প্লাস এই -7/2, প্লাসে মাইনাসে মাইনাস, -7/2 তার নিচে কত, 2। তার মানে কত আসবে, -7/2, দেখো এই -7/2 নিচের 2 উপরে গেলে কি হবে, উল্টায় যাবে, হাফ হয়ে যাবে। তার মানে কত আসবে, -7/2, -7/4। বোঝা গেছে কথা, ক্লিয়ার? ওকে। এখন বলছে যে খণ্ডিতাংশ যদি কোনো বর্গের বাহুর দৈর্ঘ্য হয়, কোনো বর্গের বাহু হয়, তাহলে তার ক্ষেত্রফল কত। তাহলে বর্গের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, ক্ষেত্রফল হবে a²। তাহলে আমার খণ্ডিতাংশের ওই দৈর্ঘ্যটা লাগবে, সেটাই হবে বর্গের বাহু। খণ্ডিতাংশের দৈর্ঘ্য ab, ঠিক আছে? তাহলে আমি যদি নির্ণয় করি খণ্ডিতাংশের দৈর্ঘ্য, সূত্র কি, √x1 - x2 হোল স্কয়ার, x1 হলো -7 x2 হলো 0 হোল স্কয়ার, প্লাস y1 - y2, y1 হলো 0, y2 হলো -7/2। তার মানে y1 -7/2 হয়ে যাবে প্লাস 7/2।
হোল স্কোয়ার। ঠিক আছে, ক্যালকুলেটর আছে। -7 স্কোয়ার করলে কত আসবে? 49, তাই তো? √49। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়নি। ওখানে আসবে হলো -7 এর স্কোয়ার কত? 49 প্লাস -7/2, তাই না? বা +7/2 স্কোয়ার করলে কত? 7 এর স্কোয়ার কত? 49, 2 এর স্কোয়ার কত? 4। 49/4 প্লাস 49, এটা আসে 245/4। তার রুটটা আমি আপাতত করতেছি না। কেন করতেছি না বলতেছি। তাহলে খণ্ডিতাংশের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে বর্গের ক্ষেত্রফল, এইটাই তো একটা বর্গের বাহু, তাই না? খণ্ডিতাংশের যে দৈর্ঘ্যটা সেটাই তো একটা বর্গের বাহু। তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসবে? এক বাহুর যে দৈর্ঘ্য বলে দেয় সেটার স্কোয়ার, তার মানে 245/4 এর যে রুট তার কি স্কোয়ার, তার মানে কত? 245, তার নিচে 4, এত বর্গ একক। ঠিক আছে, বুঝা গেছে? ওকে, গেল। এরপর দেখো, কোন সরল রেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে কি হয়? অন্তর্বিভক্ত হয়। তাহলে সমীকরণ নির্ণয় করো। অক্ষদ্বয়ের মধ্যবর্তী, ওই অক্ষদ্বয় খণ্ডিতাংশ বলছে, তার মানে কি? ওই x/a y/b ফরম্যাটে আমি যাব। আমি ফার্স্টে লিখে দিব যে ধরি রেখার সমীকরণ কত? x/a y/b ইকুয়ালস টু কত? 1। ঠিক আছে, তো এটার মানে কি? যে রেখাটা x অক্ষ থেকে কত কাটে? a, y অক্ষ থেকে কত কাটে? b। তার মানে আমরা বলতে পারি রেখাটি x অক্ষকে a, 0, ছোট হাতের a, 0, পড়ছিলাম না এটা অলরেডি? দাঁড়ো চিত্র দিয়ে আবার বুঝাবো। a, 0 ও y অক্ষকে b বিন্দু, মানে 0,b, b 0,b বিন্দুতে ছেদ করে। এদিক দেখো, এদিকে দেখো সবাই, এ হলো একটা বিন্দুতে ছেদ করছে, এটা হলো a, এটা হবে a, 0। কেন? কারণ x অক্ষ থেকে কত কাটছে? a, y অক্ষ থেকে কত কাটছে? b, তার মানে এই বিন্দুটা হবে b কত? 0,b। ঠিক আছে, এটা হলো অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ। ঠিক আছে, ab। তো ab আমি এখানে আঁকি। ওটা তো আমি লিখছি, এ বিন্দুতে কোথায়, এ বিন্দুকে কোথায় ছেদ করে, বি বিন্দুতে কোথায়, মানে এক্স অক্ষকে কই ছেদ করতেছে, ওয়াই অক্ষকে কই ছেদ করতেছে। তাহলে এ এবং বি আমি দিলাম। এখন একটা কথা বুঝো, প্রশ্নে বলে দিছে যে মধ্যবর্তী যে খণ্ডিতাংশ মানে এবি, তাই না? এবি সেটা হলো কত বিন্দুতে? 6,2 বিন্দুতে। 6,2 বিন্দুতে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। তাহলে রেখার সমীকরণ নির্ণয় করো। সোজা কথা, আমার লাগবে এবি এর মান, এটা মাথায় রেখো। তো মধ্যবর্তী খণ্ডিতাংশটা কত বিন্দুতে? 6,2, সেটা ধরো সি বিন্দু। 6,2 কত অনুপাতে? 2:3, এটা হলো 2, এটা হলো 3, এত অনুপাতে কি হয়? অন্তর্বিভক্ত হয়। ভালো কথা, m1 m2 বলে দিছে। তো এখান থেকে আমি ab এর মান বের করতে পারবো কিভাবে? দেখো, a বিন্দু হলো a, 0, এটা হলো x1 y1, b বিন্দু হলো 0,b, এটা হলো x2 y2। তাহলে আমি যে কাজটা করব, আমি লিখতেছি, এটা লিখে নিতেছি ইনফরমেশনটা, যে সি বিন্দু, সি 6,2 বিন্দুটি ab কে কত অনুপাতে? 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে।
ঠিক আছে, তাহলে ওই হিসাবে সি বিন্দু হলো বিভক্তকারী বিন্দু, তাই না? সি বিন্দু কি বিভক্তকারী বিন্দু, তাহলে তার সূত্র কি আসবে? m1x2 প্লাস m2x1, নিচে কত m1 প্লাস m2। বলবো ভাই সি বিন্দু তো জানি, হ্যাঁ জানি, সূত্র দিয়ে বের করব, দেন বিন্দু অলরেডি জানি, দুইটা কম্পেয়ার করে এবি চলে আসবে। দেখো সূত্র হলো m1x2, m1 হলো 2, x2 কত 0 প্লাস m2 x1, m2 x1 কত a, নিচে হলো m1 প্লাস m2, তারপর m1 y2 মানে 2 ইন্টু b, 2 ইন্টু b প্লাস m2 y1, m2 y1 হলো 0, নিচে হলো m1 প্লাস m2। তাহলে কত থাকে দেখো, 2 ইন্টু 0, এটা তো 0 হবে, তার মানে থাকবে 3a, তার নিচে 3 আর 2 কত 5, এদিকে 2b, নিচে 3 আর 2 কত 5, এটা আসবে সি বিন্দু। এখন শর্ত মতে সি বিন্দু কিন্তু অলরেডি বলে দিছে, সেটা হলো 3a/5 এবং 2b/5, যেটা ওর বলে দিছে 6,2। তার মানে আমরা বলতে পারি যে 3a/5 এটা হলো 6। দুইটা সি বিন্দু তো সেমই, একটা সূত্র দিয়ে আসছে, একটা প্রশ্নে বলে দিছে, তাহলে দুইটার ভুজ ইকুয়াল হবে। 3a/5 সমান কত 6, তার মানে আমরা বলতে পারি 3a সমান 5 ছক কত 30, তার মানে a সমান কত 30 রে 3 দ্বারা ভাগ করো, কত আসবে 10, এবং 2b/5 এটা সমান কত আসবে 2, আর গুণ দাও, 2b সমান 5 দুগুণে কত 10, তার মানে b সমান কত 5। তাহলে আমার ফাইনালি অ্যান্সার কত আসে দেখো তো, অ্যান্সার আসে x/a, এর মান হলো 10 প্লাস y/b, b এর মান কত 5 ইকুয়ালস টু কত 1। বুঝা গেছে? ক্লিয়ার? দেখো বুঝতে পারছি কিনা। ওকে, আমরা নেক্সট ম্যাথে চলে যাই। দেখো পরের ম্যাথে কি বলছে, প্রশ্ন পড়ি, প্রায় শেষের দিকে চলে আসছি আমরা। ওকে, দেখো কি বলছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2,5 বিন্দু দিয়ে যায়, x অক্ষ y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে, সিমিলার ম্যাথ একটা করছি, এবং oa প্লাস 2ob ইকুয়ালস টু 0, যেখানে o হলো মূল বিন্দু। তাহলে দেখো কথা বুঝো, একটা সরল রেখা, সেটা x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে, ভালো কথা। এখন x অক্ষকে ছেদ করছে হলো a বিন্দুতে, মূল বিন্দু হলো o, y অক্ষকে ছেদ করছে হলো b বিন্দুতে, মূল বিন্দু হলো o, ঠিক আছে। এবং বলে দিচ্ছে 2,5 বিন্দু দিয়ে যায়, 2,5 ধরে নিলাম এরকম, এই বিন্দুটা হলো 2,5। তাহলে অক্ষদ্বয় হতে ছেদ করছে, আমি ইকুয়েশন কোনটা ধরবো, x/a y/b ইকুয়ালস টু 1 ধরি, রেখার, আচ্ছা ইকুয়েশন তো লেখা যাবে না, সমীকরণ, রেখার সমীকরণ x/a y/b ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। রেখাটি x এবং y অক্ষকে, রেখাটি x ও y অক্ষকে a ও b বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা ভালো কথা। এখন তার মানে আমরা বলতে পারি যে এই যে ও এ, এটাই হলো ছোট হাতের এ, ও বি এটাই হলো কি ছোট হাতের বি, বুঝা গেছে। এখন শর্ত মতে ওরা দেখো প্রশ্নে কি বলে দিছে, ওরা প্রশ্ন বলে দিছে ও এ, তাই না, ও এ প্লাস 2ob ইকুয়ালস টু 0। ও এ মানে কত ছোট হাতের এ, ও বি মানে কত ছোট হাতের বি ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে বলতে পারি এ সমান কত -2b। এটা আমার হাতে থাকলো 2 নং আকারে, বোঝা গেছে। ওকে, এখন যেটা বলছে দেখো, এখন যেটা বলছে এইটুক তো বুঝতে পারছি। এখন বলছে রেখাটা 2,5 বিন্দু দিয়ে যায়, তো আমার টার্গেট আগের মতো এ বি এর মান বের করব, বসাবো, সমীকরণ চলে আসবে। তো আমার বলছে যে রেখাটা 1 নং রেখা,
1 নং রেখা কত বিন্দুগামী? 1 নং রেখা 2,5 বিন্দুগামী। ওকে, তাহলে বিন্দুটা বসানো যাবে 1 নংয়ে। তাহলে বসাও 2/a 2/a প্লাস কত y/b, y এর জায়গায় বসবে 5, তার মানে কত 5/b ইকুয়ালস টু কত 1। এখন b এর জায়গায় এর জায়গায় বসাবো -2b, এর জায়গায় বসাবো -2b প্লাস 5/b ইকুয়ালস টু কত 1। তাহলে দুই সাইড থেকে মানে উপরে নিচে থেকে দেখো 2 কাটা যায়, তাহলে থাকে -1/b প্লাস কত 5/b ইকুয়ালস টু 1। লসাগু করতে পারি অথবা দুই সাইডে b দ্বারা গুণ করো, এক লাইন কম হবে আর কি। b দ্বারা গুণ করলে দেখো b দ্বারা গুণ করলে b ইন্টু 1/b, b কাটা চলে যাবে, থাকবে -1। এখানে b গুণ করলে b ইন্টু 5/b থাকবে 5 সমান b ইন্টু 1 মানে কত b। তার মানে আমরা বলতে পারি অতএব b সমান 5 থেকে 1 গেলে কত 4। b এর মান 4, b এর মান বসাও 2 নংয়ে, a সমান -2b, a সমান -2, b এর মান হলো 4, তার মানে কত আসছে -8। তার মানে অ্যান্সারে আসো এখন x/a, a হইল -8 প্লাস y/b, b হইল 4 ইকুয়ালস টু কত 1। বাদ বাকি সিম্পলিফাই করলে করতে পারো, অ্যান্সার a টু b। বুঝা গেছে কথা? ক্লিয়ার? ওকে, নেক্সট ম্যাথে চলে আসি। দেখো কি বলছে, একটা সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, y অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং y অক্ষের ধনাত্মক দিক হতে 5 একক অংশ ছেদ করে। চিত্র বুঝো, আগে চিত্র বুঝো। একটা রেখা হলো y অক্ষের ধনাত্মক দিক হতে 5 অংশ কাটছে, y অক্ষের ধনাত্মক, তার মানে উপরে 1 2 3 4 5, এই 5 পরিমাণ অংশ কাটছে। এবং বুঝছো, সে হলো, আমি চিত্রটা এরকমই কেন দিলাম বলতেছি, এবং সে হলো y অক্ষের সাথে, x না, সে y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি। বুঝা গেছে কথা? y অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ভালো কথা, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, গেল। তো দুই ধরনের সিনারিও হতে পারতো, আমি দুইটা নিয়ে যদি কাজ করি একটু দেখো। 5 একক কাটবে, 1 2 3 4 5, এবং রেখাটা তো এরকম হইতে পারতো, তাই না? তো এই ক্ষেত্রে 30 ডিগ্রি হইতো এটা, ঠিক আছে? হইতো কিনা? অবভিয়াসলি হইতো। আচ্ছা, এখন যেটা চাইছে আমার কাছে, বুঝছো কি চাইছে? আমি দুইটা সিনারিও দিয়ে ম্যাথটা করে দেখাবো। বলছে হইলো যে এটার সমীকরণ কত। এখন সি এর মান বলছেন, অবশ্যই বলছে সি এর মান 5। এখানে সি এর মান 5, y অক্ষ থেকে যেই পরিমাণ অংশ কাটে সেটাই তো সি। এখন লাগবে শুধু ঢাল। ঢাল কিভাবে বাবা? দেখো, এই রেখাটা y অক্ষের সাথে 30 ডিগ্রি, তার মানে x অক্ষের ধনাত্মক দিক তো এইটা, তাই না? এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি, কারণ এটা 90, বাদ বাকি দুইটা মিলে 90 হবে, একটা 30 হলে আর একটা 60। বুঝা গেছে? আরেকবার বলি, এই অ্যাঙ্গেলটা 90, সমকোণী ত্রিভুজ, এটা 90, যে কোনো ত্রিভুজের 3 কোণ 180, একটা 90 হলে বাকি দুইটা মিলে 90 হবে। তো একটা 30 হলে আর একটা 60, তার মানে সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 60, তার মানে ওর ঢাল কত? tan 60, মানে কত? √3। তার মানে ইকুয়েশন আসবে y সমান mx, m হলো √3 x প্লাস c, c এর মান কত? 5। এটা একটা অ্যান্সার। বুঝা গেছে? ক্লিয়ার? অথবা আরেকটা সিনারিও চিন্তা করতে পারি, এই ক্ষেত্রে এটা 30 হলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই কি হবে? 60। ফার্স্টে তো এটা বোঝা লাগবে, তাই না? এই অ্যাঙ্গেলটা 90, এটা 30, এটা কত? 60। আচ্ছা, ভালো কথা। এখন তাহলে সে x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করছে? 60 ডিগ্রি না, x অক্ষের ধনাত্মক দিক এটা আনসারেরটা, তাই তো? যার সাথে উৎপন্ন করছে এই অ্যাঙ্গেলটা, এটা কত হবে? এটা যদি 60 হয়, টোটাল তো 180, তাই না? টোটাল 180, এটা 60, তার মানে এটা কত? 120। বুঝা গেছে? এই অ্যাঙ্গেল 60, তাহলে ওটা কত? অবশ্যই 180 থেকে বিয়োগ হবে 120।
তার মানে ওর ঢাল কত আসবে, tan 120 ডিগ্রি, যেটা মেবি -√3 হয়ে যায়, tan 120 -√3 হয়ে যায়। তাহলে আমি কি বলতে পারি, অতএব ঢাল y সমান কত, mx + c বলা যায়। m হলো কত, -√3, -√3x + c এর মান কত, 5। ঠিক আছে, ম্যাথ শেষ। ক্লিয়ার? দুইটা পসিবিলিটি আছে, দুইটি আমরা দেখা দিলাম। এরপর আসো। আচ্ছা, বহুত বড় একটা ম্যাথ, তাই তো? বাট ম্যাথ ইজি আছে, একটু ঠান্ডা মাথায় বুঝি। LM সরল রেখা মূল বিন্দু থেকে 5 একক দূরবর্তী এবং x আর y অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু থেকে LM এর উপর অঙ্কিত লম্ব y অক্ষের যোগবোধক দিকের সাথে π/3 কোণ উৎপন্ন করে। সি বিন্দুর স্থানাঙ্ক এত হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কয়েকটা জিনিসপত্র বলছে, সি বিন্দুর ব্যাপারটা পরে আসবো। ফার্স্টে দেখো কি বলছে। আচ্ছা, ফার্স্টে বলা হয়েছে যে একটা LM সরল রেখা, ঠিক আছে, LM সরল রেখা, LM সরল রেখা মূল বিন্দু থেকে 5 একক দূরে, মূল বিন্দু থেকে তার দূরত্ব। এখন দূরত্ব বলতে সর্বদা কিন্তু লম্ব দূরত্বই আমরা বুঝবো, ঠিক আছে? তার মানে মূল বিন্দু থেকে তার দূরত্ব, এই হলো দূরত্ব, সেটা বলে দিছে কত, 5। ভালো কথা, তার মানে পি বলে দিছে। আমরা পড়ছিলাম না যে মূল বিন্দু থেকে দূরত্ব পি এবং উৎপন্ন কোণ যদি আলফা হয়, ইকুয়েশন হবে x cos আলফা y sin আলফা ইকুয়ালস টু পি। তো ওই পি বলে দিছে 5 এবং বলছে যে x অক্ষকে a এবং b বিন্দুতে ছেদ করে, x অক্ষকে a বিন্দুতে এবং কোন বিন্দুতে, b বিন্দুতে ছেদ করতেছে। ভালো কথা, করতেছে। এখন এরপরে বলা হইতেছে যে মূল বিন্দু থেকে LM রেখাটাই, পুরা রেখাটার উপর যে লম্ব আঁকছি, যেটা 5 একক ছিল, যে লম্ব আঁকছি সেটা y অক্ষের যোগবোধক দিকের সাথে, সেটা y অক্ষের যোগবোধক দিকের সাথে, বুঝছো? y অক্ষ মানে কোনটা, উপরেরটা, এই তো। যোগবোধক মানে অবভিয়াসলি উপরেরটা। y অক্ষের যোগবোধক দিকের সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, π/3। ঠিক আছে, π/3 বোঝা গেছে? তো আমার তো ওটা আলফা না, আমার আলফা কোনটা, এই নিচেরটা না? আমার আলফা হইলো যে এই লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, সেটা আমরা বলি কি, আলফা। এখন আমরা যে কাজটা করব, আমরা লিখতে পারি যে আলফা প্লাস π/3 ইকুয়ালস টু π/2 বলা যায়। আলফা এবং π/3 মিলেই তো 90 ডিগ্রি হবে, বলা যায়। তার মানে অবভিয়াসলি আমরা বলতে পারি যে আলফা ইকুয়ালস টু কত, π/2 মাইনাস π/3, লসাগু কত, 3 দুগুণে 6, এখানে আসবে 3π মাইনাস কত, 2π। তার মানে আলফা সমান কত, π/6। ক্লিয়ার? বোঝা গেছে আলফার ভ্যালু কত আসলো, π/6। ভালো কথা, পি এর মান কত আসলো, 5। পি এর ভ্যালু কত আসলো, 5। ইকুয়েশনটা আগে বের করে রাখি, বাদ বাকি কাজ পরে করি। তার মানে সমীকরণ কি হবে, সমীকরণ x cos আলফা, x cos আলফার ভ্যালু কত, π/6 প্লাস y sin আলফা, y sin আলফার ভ্যালু কত, π/6 ইকুয়ালস টু পি, পি এর মান কত, 5। π/6 মানে কত, 30 ডিগ্রি। cos 30 এর মান কত, √3/2, √3/2। sin π/6 মানে 30, sin 30 এর মান হলো হাফ, ইকুয়ালস টু কত, পি। দুই সাইডে আমরা 2 দ্বারা গুণ করব, কারণ নিচে 2 আছে। 2 দ্বারা গুণ করলে আসবে √3x, 2 দ্বারা গুণ করলে আসবে y, নিচে 2 কাটা যাবে, 2 দ্বারা গুণ করলে আসবে 10, 5 দুগুণে 10। এখন কথা বুঝি, এই রেখাটা x অক্ষ এবং y অক্ষকে AB বিন্দুতে ছেদ করছে, তার সাথে আরেকটা বিন্দু বলছে C। ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা জানতে হয়, তাহলে আমার প্রথম যে কাজটা করতে হবে, A এবং B বিন্দু জানতে হবে। C বিন্দু বলে দিছে আমারে, তাহলে আমি যে কাজটা করব, আমি A এবং B বিন্দু বের করব। AB বিন্দু কোনটা, A হইল যে এই রেখাটা, কোন রেখা, LM রেখা, তাই তো? LM রেখা, যে রেখাটা আমি এখানে বের করছি, সে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে ওটা A, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটা হলো B। তো ওই ফরম্যাটটা পাওয়ার জন্য, কোন বিন্দুতে ছেদ করে ওটা পাওয়ার জন্য x/a y/b সমান 1, ওই ফরম্যাটে যাইতে হবে। তাহলে আমি যে কাজটা করব, ওই ফরম্যাটে যাইতে হলে ডানে তো 1 বানাইতে হবে,
তাহলে 10 দ্বারা ভাগ করো, কত আসবে দেখো তো, এক্স বাই এ, দেখো 10 দ্বারা ভাগ করলে √3x/10, ওয়াই রে ভাগ করলে y/10, আর সমান 10 রে ভাগ করলে 10/10, 1 হয়ে যাবে। এখনো ফরম্যাটটা মিলে নাই, কারণ x এর সাথে √3 আছে, এটার নিচে পাঠিয়ে দাও। তার মানে x/10/√3, y বাই কত 10 = 1। তার মানে অতএব x অক্ষ থেকে কাটছে কত, x এর নিচে কত আছে 10/√3, y অক্ষ থেকে কাটছে কত, y অক্ষ থেকে কাটছে হলো 10, তাই না, 10। তার মানে x অক্ষ থেকে কাটছে যেটা, সেটার a চিন্তা করলে এই বিন্দুর স্থানাঙ্ক কত, a, 0, মানে 10/√3, 0। তার মানে a বিন্দুর স্থানাঙ্ক আসবে 10/√3, 0, b বিন্দুর স্থানাঙ্ক আসবে কত, 0, 10, তাই না। বি বিন্দুর ক্ষেত্রে ভুজ কিন্তু নাই, এক্স অক্ষ বরাবর আমি ডানে বামে যাই নাই, কোটির মান 10, তার মানে 0, কত 10। বুঝা গেছে কথা। এ বিন্দু বি বিন্দু পাইছো, আর সি বিন্দু কত -1, -2। ঠিক আছে, পরের পেজে চলে যাই। এ হলো একটু আরেকবার লিখি, 10/√3, 0। বি হলো 0, 10। সি কত, সি হলো -1, -2। তাহলে আমরা কি বলতে পারি ক্ষেত্রফল কত? দেখো তো আগে বিন্দুগুলো একটু দেখে নিই কোন ঘরে পড়ছে, কারণ এই ঘড়ির কাঁটার বিপরীতে সাজাইতে হবে। দেখো এদিকে, এ তো হইলো এক্স অক্ষের উপরে, আগের চিত্র থেকে বুঝছিলাম। বি হইলো ওয়াই অক্ষের উপরে, সি হইলো -1, -2। -1 মানে এক্স অক্ষের বামে, -2 মানে ওয়াই অক্ষের নিচে, তার মানে এটা ধরো সি বিন্দু। এই হলো এবিসি। ঠিক আছে, তাহলে আমি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, ঘড়ির কাঁটার বিপরীতে বিন্দু বসাবো, এর পর বি বসাবো, বি এর পর সি বসাবো। তাহলে লিখি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি আসবে, হাফ। ঠিক আছে, বিন্দুগুলো বসাও। প্রথম বিন্দু এ বিন্দু বসাও 10/√3, 0। বি বিন্দু হলো 0, 10। সি বিন্দু হলো -1, -2। আর এদিকে 1, 1, 1। এখন যে কাজটা আমি করব, এটার ভেঙে দিব কোন বরাবর। ঠিক আছে, এক্স প্রথম রো বরাবর বা প্রথম সারি বরাবরই ভাঙতে পারি। ঠিক আছে, তো ভাঙলে দেখো এই হাফ তো থাকলো, মানে বাইরের হাফ থাকলো। এখানে দেখো 10/√3 লিখবো, এটার চিহ্ন অবশ্যই পজিটিভ, নির্ণয়কে পড়াইছিলাম তোমাদের। রো বাদ কলাম বাদ, 10-এর সাথে 1 গুণ যাবে, 10 × 10, সূত্রের মাইনাস, -2 × 1 কত, -2, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, +2। এরপর এই জিরোর জন্য কিছু লেখা লাগবে না, লিখতাম 0 লিখে সামনে মাইনাস দিতাম, রো কলাম বাদ দিতাম, দরকার কি, 0ই তো হয়ে যাবে। 1 এর জন্য লেখো, ওর চিহ্ন পজিটিভ, রো কলাম বাদ, 0 × -2 কত, 0, সূত্রের মাইনাস, -1 × 10 কত, -10, হয়ে যাবে মাইনাসে মাইনাসে +10। তাহলে কত আসে দেখো, হাফ। ঠিক আছে, আচ্ছা 10 আর 2 কত, 12। ঠিক আছে, 12, তাই তো, 12 × 10 কত, 120, 120/√3 প্লাস 10 আর 1 10, 10 1 10 আর কি। তো লসাগু কত হবে, লসাগু হবে √3, উপরে আসবে 120 প্লাস 10 × √3, মানে 10√3। তার মানে অ্যান্সার কত আসবে, 120 প্লাস 10√3, নিচে 2√3। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে কথা। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে দেখাও যে x = a, y = b এবং y = mx দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত একক। ঠিক আছে, সো x = a, y = b, y = mx দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল চাইছে। ঠিক আছে, আচ্ছা এদিকে দেখি। আচ্ছা এখন কথা বুঝি। ফার্স্টে হলো x = a। আমি ফার্স্টে যে কাজটা করব, গ্রাফগুলো আঁকবো। ঠিক আছে,
আমি আগে একটু ইকুয়েশন লিখি। এক্স ইকুয়ালস টু এ, এটা ধরো আমার 1 নং, y ইকুয়ালস টু বি, এটা হলো আমার 2 নং, y ইকুয়ালস টু mx, এটা হলো আমার 3 নং। ঠিক আছে, তো x ইকুয়ালস টু এ, x ইকুয়ালস টু এ, দেখো x ইকুয়ালস টু এ কিরকম হবে? x ইকুয়ালস টু এ আমরা জানি y অক্ষের সমান্তরাল রেখা এরকম। ঠিক আছে, আচ্ছা y ইকুয়ালস টু বি, তাই না? এ হবে y ইকুয়ালস টু বি। ঠিক আছে, y ইকুয়ালস টু বি, এটা হবে হলো x অক্ষের সমান্তরাল রেখা। ঠিক আছে, আর লাস্টে y সমান mx। ওকে, এই হলো আমার 3টা রেখা। প্রথম রেখা হলো x ইকুয়ালস টু এ, 1 নং, তাই না? আচ্ছা, x ইকুয়ালস টু এ একটু লিখে রাখি, x ইকুয়ালস টু কত? এ। পরেরটা কত? y ইকুয়ালস টু বি, এটা হলো 2 নং। লাস্টেরটা হলো y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx, এটা হলো 3 নং। ঠিক আছে, তিনটা মিলে আমার যে ত্রিভুজ গঠন করছে সেটা কিন্তু এটা। এখন এখানে একটা কথা আছে, y সমান mx ওরকম না হয়ে তো এরকম হইতে পারতো, তাই না? তখন ক্ষেত্রটা কই আসতো? ক্ষেত্রটা আসতো এইটা, দুইটাই হতে পারতো, প্লাস মাইনাস দিয়ে দুইটাই হতে পারতো। তো ওই জন্যই দেখা গেছে, দেখো অ্যান্সারের মধ্যে কিন্তু মডুলাস আছে। ঠিক আছে, মডুলাস অফ এম, মডুলাস অফ এম, এটা কিন্তু ইজিলি বলা যায় প্লাস মাইনাস এম। এটা কেন হয়েছে? এটা হওয়ার রিজন একটাই, যেখানে দুই ধরনের চিত্র হওয়াই পসিবল ছিল। তো এখানে নোটিস করি, এই ক্ষেত্রে এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা ধরো সি বিন্দু। আমার লাগবে কি? এ বি সি এর ক্ষেত্রফল লাগবে। ঠিক আছে, তো এর জন্য আমার ফার্স্টে হলো এ বি সি তিনটা বিন্দু পাইতে হবে, তাই না? তো আমি একটা একটা করে বলবো, দেখো একটু ঠান্ডা মাথায় বুঝো। আমি ফার্স্টে লিখবো যে এ হলো কার কার ছেদ বিন্দু? 1 এবং 2 এর ছেদ বিন্দু না? দেখো তো, 1 এই রেখাটা এবং এই রেখাটা, এ হলো 1 ও 2 এর ছেদ বিন্দু। তো 1 এবং 2 এই দুইটা রেখা তুমি যদি সমাধান করো, এই দুইটা ইকুয়েশন তুমি যদি সমাধান করো, তাহলে সুন্দর মতো কি পেয়ে যাবা? সুন্দর মতো এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, 1 নং রেখা হলো x ইকুয়ালস টু a, 2 নং হলো y ইকুয়ালস টু b। তার মানে a বিন্দুটা কত হবে? a বিন্দুর x হবে a, y হবে কত? b। পেয়ে গেছি। ঠিক আছে, ক্লিয়ার গেল। এরপরে b বিন্দু আসো, b কার কার ছেদ বিন্দু? এই 3 এবং কত? 2, তাই না? বুঝছো বুঝছো বুঝছো, এদিকে এই হলো কত? 2, আর এই হলো কত? 3। ঠিক আছে, 2 এবং 3 এর ছেদ বিন্দু। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি বি হলো 2 ও 3 এর ছেদ বিন্দু। 2 নাম্বার কোনটা? 2 হলো y ইকুয়ালস টু b, 3 হলো y ইকুয়ালস টু mx। তো y এর জায়গায় b বসায় দাও, b ইকুয়ালস টু mx, তার মানে x সমান কত? b বাই m। তার মানে অতএব b বিন্দুর স্থানাঙ্ক কত হবে? x এর জায়গায় আসবে b বাই m, y এর জায়গায় আসবে b। ঠিক আছে, বোঝা গেছে? b বিন্দুর স্থানাঙ্ক পাইলাম? পাইছি। এখন আমি যেটা করব, c বিন্দুর স্থানাঙ্ক বের করব। লিখব c হলো কার কার ছেদ বিন্দু? দেখো তো, c হলো, এ হলো 1 এবং 3 এর ছেদ বিন্দু। ঠিক আছে, c হলো 1 এবং 3 এর ছেদ বিন্দু। c হলো 1 ও 3 এর ছেদ বিন্দু। ঠিক আছে, তো 1 নং রেখা কোনটা? 1 নং রেখা হলো x ইকুয়ালস টু a, 3 নং হলো y ইকুয়ালস টু mx। তার মানে
এক্স এর জায়গায় যদি আমি এ বসায় দিই, আমি কি বলতে পারি অতএব ওয়াই ইকুয়ালস টু কত, এম এ। তার মানে বিন্দুটা কত আসবে, সি বিন্দুটা কত আসবে, এক্স এর জায়গায় এ, ওয়াই এর জায়গায় এম এ। বিন্দু পাইছো, এ বি সি তিনটা বিন্দু পাইছো, অবভিয়াসলি পাইছো। তিনটা বিন্দু যেহেতু পাইছো, ক্ষেত্রফল বের করতে পারবা? অবশ্যই পারবো। এ বি সি, ঠিক আছে। তাহলে পরে আর একটা পেজ নিই আমি, এ বি সি। এ বি সি, দেখো এ হলো আমার এ কমা বি, বি হলো আমার বি বাই এম কমা বি, আর পরে হলো এ এম এ। বি বাই এম কমা বি, বি বাই এম কমা বি, আর সি বিন্দু হলো এ কমা এম এ। তো আমি যখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যখন আমি বের করব, সূত্র কি আসবে, হাফ, ঠিক আছে, হাফ। দেখো বিন্দু কিভাবে বসাবা, এ বসাবা, বি বসাবা, সি বসাবা, ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে এ বসাই, এ কত, এ বি, বি কত, বি বাই এম কমা বি, সি কত, এ, তারপর কত, এম এ, ঠিক আছে। তারপর 1 1 1। এখন কি ভেঙে দাও এটারে, কোন বরাবর ভাঙবা, প্রথম রো বরাবরই ধরো ভাঙতেছি। তাহলে ভেঙে দিই আমরা, ফার্স্টে লিখি হাফ, এ লিখবো রো কলাম বাদ, বি ইন্টু 1 কত, বি মাইনাস এম এ ইন্টু 1 কত, এম এ। তারপরে আছে বি, এটার চিহ্ন হবে নেগেটিভ, রো বাদ কলাম বাদ, বি বাই এম ইন্টু 1, তার মানে কত, বি বাই এম মাইনাস এ ইন্টু 1 কত, এ। লাস্টে হলো 1 1 বরাবর রো বাদ কলাম বাদ, বি বাই এম ইন্টু এম এ, বি বাই এম ইন্টু এম এ সূত্রের মাইনাস এ ইন্টু বি, ঠিক আছে। দেখো এখানে এম কাটা যায়, এখানে কি থাকে দেখো তো, হাফ, হাফ, দেখো কি কি থাকে, এ ইন্টু বি, এ বি মাইনাস এম এ স্কোয়ার, এখানে বি গুণ দাও, বি স্কোয়ার বাই এম মাইনাসে মাইনাসে প্লাস এ বি। এখানে দেখো এম এম যদি কাটা যায়, এখানে থাকে এ বি মাইনাস এ বি, এ বি মাইনাস এ বি, তাই তো। তো এই দুটাও তো কাটা যায়, এ বি এবং এ বি কাটা যায়। তাহলে এখানে কি থাকে, নিচে দেখো এদিকে কি থাকে, আগে লসাগু করি, লসাগু আসবে এম, উপরে আসবে দেখো এম ইন্টু এ বি দাও, এম এ বি, এম ইন্টু এ স্কোয়ার, এম স্কোয়ার এ স্কোয়ার, এম ইন্টু, না এম যাবে না এখানে, এখানে শুধু বি স্কোয়ার আসবে, এখানে আসবে শুধু বি স্কোয়ার প্লাস এম ইন্টু কত, এ বি, ঠিক আছে, বলা যায়, যায়। পরের আরেকটা পেজ নেই, তো হাফ আর এম ওয়েটার সাথে নিয়ে নাও, এম এ বি কয়টা আসে, এম এ বি আসে 2টা। এই তো প্রমাণ কি করতে বলছে যেন, প্রমাণ করতে বলছে হলো কই, বি মাইনাস এম এ হোল স্কোয়ার হয়ে গেছে তো মনে হয়, কই, এই তো বি মাইনাস এম এ হোল স্কোয়ার, তো এম এ বি হয়ে যায় 2টা, 2 এম এ বি হয়ে গেছে প্রমাণ। দেখো 2 এম এ বি, তারপর কত, মাইনাস বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এ স্কোয়ার। ওকে, এখন ভিতরে আমি যদি ওই বি মাইনাস এম এ হোল স্কোয়ার বানাইতে চাই, ভিতরে আমার কিন্তু একটা মাইনাস কমন নিতে হবে। তো ভিতরে যখন আমি একটা মাইনাস কমন নিব, আসবে বি স্কোয়ার মাইনাস 2 এম এ বি প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার 1/2m। এখানে মাইনাসটা আমি সামনে রাখলাম, 1 এর সামনে। এখানে দেখো কি থাকে, বি স্কোয়ার মাইনাস 2 ইন্টু বি ইন্টু এম এ
এম স্কোয়ার এ স্কোয়ারের বলা যায় এম এ হোল স্কোয়ার, তাহলে আমি কি বলতে পারি -1/2m, ঠিক আছে, এবং এটারে বলা যায় কত b মাইনাস এম এ কত হোল স্কোয়ার। তার মানে একটু নোটিস করো, আমি এখানে বলতে পারি 1/2, এম এর সাথে একটু মাইনাসটা নিয়ে যাব, মাইনাসটা আমি এম এর সাথে নিতেছি, আর এখানে হলো b মাইনাস এ হোল স্কোয়ার, ঠিক আছে, বলা যায় কিনা? অবভিয়াসলি বলা যায়। এখন দেখো আমার রেখাটা যখন এরকম ছিল, একটু নোটিস করি, রেখাটা যখন এরকম ছিল তখন মাইনাস আসছে, রেখাটা যদি এরকম নিতাম তখন কিন্তু মাইনাস আসতো না। আমার y সমান mx তো দুই রকমই হতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, ঠিক আছে। তো আমি যদি গ্রাফটা মানে এইরকম না নিয়ে আমি যদি এইরকম নিতাম তখন কিন্তু আমার মাইনাসটা হইতো না, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে অতএব y সমান mx রেখার ভ্যারিয়েশনের বাংলা কি? অপর চিত্রের জন্য ক্ষেত্রফল কি আসবে? সেম ক্ষেত্রফল আসবে, জাস্ট মাইনাসটা আসবে না, 1/2m b মাইনাস এম এ হোল স্কোয়ার। তাহলে অতএব ক্ষেত্রফল কি বলতে পারি? ক্ষেত্রফল আমরা বলতে পারি একটা প্লাস এম একটা মাইনাস এম, দুইটা একসাথে উঠানোর জন্য বা দুইটা একসাথে আনার জন্য দিয়ে দিব মডুলাস অফ এম। কারণ আমরা জানি যে মডুলাস অফ এম, মডুলাসের ভিতর অজানা রাশি থাকলে উঠার পর কি আসে? প্লাস মাইনাস আসে বলছিলাম। অ্যাকচুয়াল নিয়ম রিজনটা অন্য জিনিস, বাট আপাতত জাস্ট এর দূর মনে রাখো, 1/2 মডুলাস অফ এম বি মাইনাস এম এ কত হোল স্কোয়ার। বুঝা গেছে? দেখো ক্লিয়ার কিনা। মাইনাসের ব্যাপারটা আরেকবার বলি যে চিত্রটা আমি এইভাবে নেওয়ার কারণে y সমান mx আমার মাইনাসটা আসছে। আমি যদি এইভাবে নিতাম তখন আসতো না। তো দুইটা একসাথে বিবেচনা করার জন্য আমার এখানে কি দিতে হবে? মডুলাস অফ m দিলে দুইটাই চলে আসবে। তাহলে এই ম্যাথের মাধ্যমে আমরা 3.5 এর অনেকগুলো ম্যাথ করলাম। 3.5 চ্যাপ্টারটা আমাদের শেষ। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে 3.6 নিয়ে। তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।